তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে নিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা একটা সময় মিটিং করলো, আলোচনা করলো মুহাম্মাদের কোরআনের এই দাওয়াত, ইসলামের এই দাওয়াত বন্ধ করতে হবে। বিনিময় যদি তিনি আমাদের কাছে কিছু চান, আমরা এই সময়ের লিডার নেতা, আমরা গোলামে মক্কার মাতব্বার, আমরা তাকে দিতে রাজি, তাকে দিয়ে দেবে, কিন্তু শর্ত হলো কোরআনের আলোচনা বন্ধ করতে হবে। তারা মিটিং করছে, আলোচনা করছে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ভাই আমার, দোস্ত আমার, তারা আলোচনা সিদ্ধান্ত করল না, মুহাম্মদ যদি দ্বীন ইসলাম প্রচার করে, কোরআনের দাওয়াত দেয়, যদি তার উদ্দেশ্য হয় এমনটা, আমরা মেনে নেব। যদি তার নেতা হওয়ার ইচ্ছে হয়, নেতা তাকে বানিয়ে দেব। যদি না সে এই কোরআনের দাওয়াত দেয়, যদি তার সুন্দর মেয়ে পাওয়ার আশা হয়, তাকে সুন্দর মেয়ে দেওয়া হবে। যদি মুহাম্মদ সে যদি কোরআনের দাওয়াত দেয়, এই ইচ্ছা যদি তার থাকে, সে মক্কার একজন ধনী মানুষ হবে। আমরা মক্কার লিডারেরা তাকে ধনী বানিয়ে দেব। তিনটে অপশন। দুনিয়াতে যত ফাসাদ, দুনিয়াতে যত লড়াই, দুনিয়াতে যত অশান্তি দেখবেন, এর পিছনে তিনটি মূল কারণ থাকে। এক হলো সুন্দর মেয়ে, এ নিয়ে টানাটানি। দ্বিতীয়ত, আমি একজন ধনী মানুষ হব, আমার দোতলা বাড়ি হবে, চারতলা বাড়ি হবে, চারখানা গাড়ি হবে। তৃতীয়ত হলো আমি নেতা হব, লিডার হব। এই তিনটে টেন্ডেন্সি থাকে মানুষের। এর উপরে দুনিয়াতে যত বড় বড় ফিতনাগুলো এই তিনটির উপরে বেশিরভাগ নির্ভরশীল। তা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আসলে যে আল্লাহ প্রদত্ত কোরআনের বাণী রাসূলুল্লাহ তিনি প্রচার প্রসার করেন, সেটা তারা আসলে তো বেঈমান, তারা তো আসলে কাফির। তারা রাসূলুল্লাহর এই লোভ লালসা দেখিয়ে কোরআন থেকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা, সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা আলোচনা করে প্রথমত দায়িত্ব দেওয়া হলো শাইবাকে। এক চান্সে শাইবা নেতা বললেন, দেখুন, আমি মুহাম্মাদের বিরোধী, মুহাম্মদ সম্পর্কে আমি কটূক্তি করি, কিন্তু আমি শাইবা মুহাম্মাদের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। আবু জাহেল বলল, তাহলে আবু লাহাব তুমি? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবু লাহাব বললেন, হে ভাই আবু জাহেল, হে আবু লাহাব, উতবা, শাইবা, হে মুগীরা, হে আমাদের নেতা দয়, তবে শুনে রাখুন, আমি আবু লাহাব, আমি তার চাচা, প্রকাশ্য আমি তার দুশমন, মুহাম্মদ জানে। কিন্তু মুহাম্মাদের সামনে আমি এই তিনটি প্রস্তাব নিয়ে যাব, এই সৎসাহস আমি আবু লাহাব আমার ভিতরেও নাই। ওই সময় উতবাকে দায়িত্ব দেওয়া হলো। হে কবি উতবা, উতবা ছিলেন কবি, একজন খুব নরম পন্থার মানুষ, খুব সুন্দর ব্রেনির মানুষ, শিক্ষিত মানুষ। উতবাকে বলা হলো, হে উতবা, চলে যাও, মুহাম্মাদকে বোঝাও, মুহাম্মাদকে বলো মুহাম্মদ দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত যেন বন্ধ করে দেয়। ভাই আমার, দোস্ত আমার, উতবা দায়িত্ব নিয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে গেলেন। বিশ্ব নবীকে লক্ষ্য করে উতবা বলতে থাকে, হে মুহাম্মদ, ভাই তো, হে মুহাম্মদ, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি, দেখো তুমি আবদারকে অ্যাকসেপ্ট করতে পারো কিনা। নবীজিকে বলা হলো, হে মুহাম্মদ, তুমি কোরআন নামক যে কিতাব দ্বারা মানুষের কাছে দাওয়াত দাও। হে মুহাম্মদ, জানি না তোমার উদ্দেশ্য, তবে আমি উতবা, আমাদের সিদ্ধান্ত হলো, যদি তোমার নেতা হওয়ার শখ জাগে, লিডার হওয়ার শখ জাগে,
কোরআন তুমি প্রচার বন্ধ করে দাও, তোমাকে নেতা লিডার বানিয়ে দেওয়া হবে। বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, নবীজি মুস্কে মুস্কে হাসেন। উতবা আবার বলতে থাকেন, হে মুহাম্মদ, জানি না কোরআন প্রচারের উদ্দেশ্য তোমার কি। যদি তোমার উদ্দেশ্যটা এমন হয় যে না আমার সুন্দর নারী পাওয়ার আশা, যদি সুন্দর নারী পাওয়ার আশা হয়, তাহলে বলো তোমার জন্য মক্কার সব থেকে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। বিশ্ব নবী আমার উতবার মুখের দিকে চেয়ে রইলেন। উতবা আবার বলতে থাকেন, হে মুহাম্মদ, যদি দুটো না হয়, পরবর্তী যে মুহাম্মদ শোনো, তুমি বড় অসহায়, তুমি বড় গরিব, তুমি বড় অসহায়। যদি তোমার ধনী হওয়ার শখ যায়, তোমার যদি বড় লোক হওয়ার শখ জাগে, ধনাঢ্য ব্যক্তি বানার শখ জাগে, হে মুহাম্মদ, আমরা দায়িত্ব নিয়ে নিলাম, শুধুমাত্র কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, তাহলে তোমাকে মক্কার ধনী বানিয়ে দেওয়া হবে। আসলে রাসূলুল্লাহর কাছে যে তিনটি প্রস্তাব রাখা হলো, বিশ্বনবী এই প্রস্তাব প্রথমতই ইমানদারের অন্তরে, ইমানদারের কাছে প্রশ্ন করলে ইমানদার বলবে আমাদের নবী কখনোই এটা মানতে পারেন না। হে তরুণীরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবাকে লক্ষ্য করে বললেন, হে উতবা শোনো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছে প্রস্তাব রেখেছ, তবে আমি মুহাম্মদ জানিয়ে দিই, না না না, কোনোটাই আমার জন্য পসিবল নয়, কোনোটাই আমার জন্য মানা সম্ভব নয়। হে উতবা, শুনে রাখো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহ পাকের নবী। মহান আল্লাহ পাক আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করে, আর সেই ওহী দ্বারা আমি মানুষের কাছে প্রচার করে। এটা হলো আমি সেই রবের গোলাম, সেই রবের পয়গম্বর, সেই রবের রাসূল হিসাবে এটা আমার জন্য দায়িত্ব। অতএব হে উতবা, মনে রাখো, না না না, আমি বিশ্ব নবী না নেতা হবার জন্য কোরআনের দাওয়াত দিই না, সুন্দর নারী পাওয়ার জন্য কোরআনের দাওয়াত দিই না, না না, আমি ধনী হবার জন্য আমি রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেই না। হে উতবা, শুনে রাখো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র কেবলমাত্র আমি বিশ্ব নবী মহান রবের দেওয়া হুকুম মান্যতা দিয়ে পারবে না, কোরআন থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। ভাই আমার, দোস্ত আমার, আজও এ সময়ও আমার আপনার এই কোরআনের বিধানকে উড়িয়ে দেওয়ার জন্য কত অফার, কত কিছু আমাদের সম্মুখে আসতে পারে না। রাসূলুল্লাহর আদর্শ তো এটা নয়। রাসূলুল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন তা দ্বারা শিক্ষা নিতে হবে। আমরা আমাদের ইসলামকে বিক্রি করতে পারি না, কোরআনকে বিক্রি করতে পারি না, দ্বীনকে বিক্রি করতে পারি না। কথা ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, মনে রাখতে হবে, এজন্য বিশ্বনবীর উপরে বারংবার অত্যাচার হয়েছে, বারংবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীকে মারার জন্য বারংবার তারা চেষ্টা চালিয়েছে। কিন্তু কোরআন এমন একটা বস্তু, কোরআনের সংস্পর্শে যদি মানুষ আসে, কোরআনের প্রতি ফিদা হয়ে যাওয়া, কোরআনের প্রতি লাভ, ভালোবাসা হয়ে যাওয়া স্বাভাবিক। অর্থাৎ আপনাকে তাকে কোরআনের দাওয়াত দিয়ে কোরআনকে জানা বুঝার মতন সুযোগ কৌশলে হলেও আপনাকে করিয়ে দিতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, আর সেই কোরআনে পাক যখন অমুসলিমরা শুনতেন, যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, দ্বীন বিরোধী ছিল, তারা যখনই এই কোরআন রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন, রাসূলের আওয়াজে যখন কোরআন শুনতেন, তারা রাসূলের প্রতি ফিদা হয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা একটা সময় আলোচনা করলো, দেখো
মুহাম্মাদের কাছে কোরআন শুনতে যারাই যায় তারাই মুহাম্মাদের উপরে ফিদা হয়ে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেয়। আপনি দেখুন বিশ্বনবীর একজন সাহাবী যিনি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আশিক, এই কোরআনের উপরে দেওয়ানা হয়ে, কোরআনের উপরে পাগল হয়ে কোরআনকে সে মান্যতা দিয়ে দ্বীন ইসলাম কবুল করে নিয়েছিলেন। হে তরুণীরা, যুবকেরা, বিশ্বনবী সারওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মারাবার জন্য ওমর ফারুক উলঙ্গ তরবার নিয়ে ছুটেছেন। এই ওমর ফারুক উলঙ্গ তরবার নিয়ে যখন এগিয়ে যায়, জাস্ট আমি খালি জুসটুকু আপনাকে বলছি, লম্বা চওড়া ইতিহাস বলার সময় আমার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন নবীকে মারবার জন্য, হত্যা করার জন্য উলঙ্গ তরবার নিয়ে ছুটছেন, এমন সময় ওমর ফারুক কে বললেন, হে ওমর, হে উমর, তুমি উলঙ্গ তরবার নিয়ে কোথায় যাও? না, এই যুগের সময় ধর্মপ্রাণ মুহাম্মদ, যিনি আমাদের প্রভু পুরুষের ধর্মকে ত্যাগ করার আদেশ করেছেন, মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, মানুষের ঘরে ঘরে অশান্তি বাঁধিয়ে দিয়েছে, এই মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না। ওই জন্য আমি ওমর ফারুক বেরিয়ে পড়েছি মুহাম্মদকে মারার জন্য। এই সময় ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, হে ওমর ফারুক, না না না, মুহাম্মদকে মারার আগে তুমি তোমার ঘরটাকে সামলাও। দেখো, তোমার বোন বোনা সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা গ্রহণ করেছে, যাও তুমি আগে ঘর সামলাও। ওমর ফারুক হুজুর ঘরে গেলেন, যাবার পরে সাথে সাথে তিনি ঘরে ঢোকার সাথে সাথে কোরআনের আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ শুনলেন, কিন্তু ওমর ফারুক খুব গরম মানুষ ছিলেন। ওমর ফারুক হুজুর নরম মানুষ নয়, খুব গরম মানুষ ছিল। ওমর ফারুক এত গরম, বিশ্বনবী বলে ওমর ফারুক যে রাস্তা দিয়ে যায়, ইবলিস শয়তান ভয় থেকে ওই রাস্তায় যাওয়া বন্ধ করে দেয়। একবার জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, এই দ্বীন ইসলাম প্রচার বিশ্বনবী আমার গোপনে গোপনে করতেন। যেদিন ওমর ফারুক দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, বিশ্বনবীকে লক্ষ্য করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর ইসলাম গোপনে গোপনে প্রচার হবে না। আমি ওমর ফারুক আপনার দলে এসেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ওমর ফারুক, আমি আপনার সম্মুখে আমি ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে ইসলাম প্রচার প্রকাশ্যে শুরু হবে। আপনার উপরে কোনো জুলুম, কোনো অত্যাচার আসলে আমি ওমর ফারুক আমার তরবারি পেরিয়ে তারপরে আপনার উপরে জুলুম করতে হবে। একবার জোরে বলবেন না? বিশ্বনবী ইসলাম প্রচার শুরু করলেন প্রকাশ্যে। যেদিন ওমর ফারুক হুজুর দ্বীন গ্রহণ করলেন, ঘরে গেলেন, কোরআনের আওয়াজ শুনলেন, তারপরেও কিছু মারধর হয়েছে, সেটা পরের বিষয়। পরবর্তীতে ওমর ফারুক তার অন্তরের ভিতরে কোরআনের নূর প্রবেশ করেছে। বোন, হে বোনাই, আর একবার সেই তেলাওয়াতটা করো তো, আমি একটু শুনি। ঘরের ভিতরে তেলাওয়াত করতে করতে ওমর ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু হয়েছে। একবার জোরে বলুন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বোন বোনাইকে ডেকে বললেন, না না না, আর দেরি নয়, তাড়াতাড়ি চলো, এই কোরআনের অনুসারী আমি হতে চাই, এই কোরআন আমি আপনি নিতে চাই, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা গ্রহণ করতে চাই। হে তরুণেরা, যুবকেরা, যে কোরআন শুনলে হিদায়াত পেয়ে যেত, এই কোরআন বিশ্বনবী আমার যখন মানুষের কাছে প্রচার প্রসার করত, যারা হকপন্থী নয়, যারা বেঈমান, যারা কোরআন বিরোধী, তাদের এই কোরআনের পক্ষে গোসা হতো। কিন্তু যখন তারা কোরআনকে বুঝে যেত, তাদের অন্তরে মহান আল্লাহ পাক হিদায়াতের নূর জ্বেলে দিতে। তো ভাই আমার, দোস্ত আমার, লম্বা চওড়া নয়, মহান আল্লাহ পাক এই কোরআনের হিদায়াত, কোরআনের নূর আমাদের সকলের অন্তর করবে জাগিয়ে দিক। এই কোরআন আমরা যেন কেউ এই কোরআনকে আমরা বিক্রি না করে দিই, ইসলামকে বিক্রি না করে দিই। আল্লাহ কোরআনের উপরে, ইসলামের উপরে আমাদেরকে ইস্তেকামাত থাকার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময়
খুব সংক্ষেপ, হুজুর কেবলা সম্ভবত 2:30টা স্টেজে আসবেন। আমরা এখনো যারা এদিক ওদিকে আছি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই পাক মাহফিলে চলে আসুন। এখনই আমাদের সম্মুখে যিনি আলোচনা করবেন আমাদের মালিয়াডাঙ্গার দক্ষিণ পাড়ার মসজিদের পেশ ইমাম, যোগ্য আলেম, যোগ্য ইমাম, হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম জাফরি সাহেব ভাই খুব সুন্দর আলাপ আলোচনা করেন। আপনারা এদিক ওদিকে ঘোরাঘুরি না করে প্রত্যেকেই পাক মাহফিলে চলে আসুন। এখনই ভাই আলোচনা করবেন। আমি এই পর্যন্ত বলেই ইতি করলাম। ভুলভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা